মহান আল্লাহ বলেন, আপনাদের উদ্দেশ্যেই বলেন। প্রথম কথা আমি বলেছি কি, আপনাকে শুনতে হবে ভালোভাবে, শোনার পরে মানতে হবে, মানাটা জরুরি। দুই, যারা প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদেরকে আমি সাবধান সতর্ক করছি, আপনি সাবধান। কেন? আপনাকে বুঝতে হবে এখানে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমার কিছু কথা শোনার জন্য, আপনাকে মানার জন্য আমি আহ্বান জানাবো, আপনাকে মানতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন আপনার উদ্দেশ্যে, সূরা বাকারা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়াল ফাহশা। পৃথিবীর মানুষ, শয়তান তোমাকে আদেশ করে ফাকরা, দরিদ্র হওয়ার ভয় দেখায়। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান আপনাকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। দুই, আল্লাহ বলেন আল ফাহশা, শয়তান মানুষকে খারাপ কাজের উদ্বুদ্ধ করে। শয়তান মানুষকে খারাপ কাজে, অশ্লীল কাজে লিপ্ত করায়। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো আমি মূল বিষয়ে যাইনি, যারা ঘোরাফেরা করছো যুবক, তোমাকে বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়াল ফাহশা, শয়তান তোমাকে অশ্লীলতার ভয় দেখায়। এটা শয়তানে করে। আর তাই তো আজকে তুমি তোমার নেকির কাজকে ভুলে গিয়ে তুমি এই দুনিয়ার মেয়ের পিছনে ছুটে তুমি শয়তানের কাজে লিপ্ত হয়েছ। আমার রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ, শয়তানকে ঠেকাতে হবে। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল প্রত্যেক দিন বলতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জাওয়ালিদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ, শয়তান তোমাকে খারাপ কাজ করতে বলে। যুবক, তোমাকেও শয়তান খারাপ কাজ করতে বলেছে। তাই তো তুমি এখন রাস্তাঘাটে মেয়ের সাথে হাঁটো। তাই তো তুমি এখন রাস্তাঘাটে একটা মেয়েকে নিয়ে ঘুরো। এখানে দিনের মাজলিস হয়, এখানটা হলো জান্নাতের বাগান। এই হাদিস আপনাকে শোনানোর সময় আমার নেই, তাই বলছি এটা হলো জান্নাতের বাগান। তোমাকে শয়তানে ধোঁকা দিচ্ছে, তুমি একটা মেয়েকে নিয়ে ঘুরো। তোমার বাপেও কিছু বলে না, তোমার মায়েও কিছু বলে না, তোমার বাপও কিছু বলে না, তোমার মায়েও কিছু বলে না। আপনাকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ, প্রত্যেক সময় বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আল্লাহ আমার অন্তরে যত চিন্তা আছে আমাকে মুক্ত করো। ওয়াল হুজনে, আমার ভিতরে যত শোক, আমার ফসল নষ্ট হয়েছে এই চিন্তা থেকে আমাকে দূর করো। আমি শোকে মর্মাহত, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এরপরে আল্লাহর রাসূল বলছেন, আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনে ওয়াল আজজি, আল্লাহ তুমি আমাকে দুর্বলতা, ক্লেশ থেকে রক্ষা করো, আমি যেন দুর্বল না হই। ওয়াল কাসালে, আল্লাহ আমি যেন কাপুরুষ না হই, আমি যেন কাপুরুষতা থেকে মুক্তি পাই। আজকে এখানে যাদের মেয়ে আলোচনা শোনার নামে রাস্তাঘাটে পুরুষদের সাথে লিপ্ত হয়েছে, ওর বাপ কাপুরুষ। আল্লাহ রাসূল বলেছেন, আমি প্রত্যেক দিন বলতাম, আল্লাহ তুমি আমাকে কাপুরুষ করিও না, আল্লাহ তুমি আমাকে কাপুরুষ করিও না, আল্লাহ তুমি আমাকে কাপুরুষ করিও না। যাদের মেয়ে রাস্তাঘাটে ঘুরে আলোচনা শোনার নামে ওরা হলো কাপুরুষ। আমি আপনাকে নিন্দা করি না, আমি আপনাকে ভালোবাসি। আমার রাসূল বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যে রাস্তাঘাটে, যে বাড়িতে নিজের মেয়েকে দিয়ে ব্যয় পড়ার সুযোগ দেয়, ও কোনোদিন জান্নাতে যাবে না। তাই সাবধান। হে যুবক, আপনাকে বলছি, ফিরে আসো,
এই মাহফিলের স্টেজে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সেই দোয়া দাবি রেখে আপনার সামনে দ্বিতীয় কথা শেষ করছি। আল্লাহ কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম আজকের বক্তৃতার বিষয় দানের ফজিলত এবং গুরুত্ব। দানের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন। উল্লিখিত বিষয়ের উপরে আপনার সাথে আরেকটি জরুরি কথা। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনা করব আজকে মানবেন তো? মানার চেষ্টা করবেন। আর শেষে যেন এমন না হয় যে আপনি আল্লাহকে ফাঁকি দেন, রাসূলকে ধোঁকা দেন, এমনটা যেন না হয়। আপনারা রাজি আছেন তো? বলছিলাম মহান আল্লাহ বলেন সূরা মুনাফিকুন। কোন সূরা? মুনাফিকদের নামে একটি সূরা এসেছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান, তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তান, তোমার টাকা পয়সা যেন তোমাকে গাফেল না করে, তোমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আও যিকরিল্লাহ, যেখানে আল্লাহকে ডাকা হয়, আল্লাহর নাম স্মরণ করাতে তোমার ছেলে মেয়ে যেন তোমাকে বাধা না দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছি ছেলে মেয়ে নিয়ে সাবধান থাকেন। আল্লাহ বলেন ছেলে মেয়ে দুই ধরনের হয়ে থাকে। এক ছেলে আল্লাহকে জান্নাতে নিয়ে যাবে, আরেক ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাবে কোন ছেলে? আপনাকে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে কখনোই আল্লাহ থেকে গাফেল না রাখে, আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। কেননা আল্লাহ বলেন ওমাইয়াফআল জালিকা, যার ছেলে মেয়ে তাকে গাফেল রাখলো আল্লাহর স্মরণ করা থেকে, জিকির করা থেকে, যার স্ত্রী বাধা দিল তার স্বামীকে নেক কাজ করা থেকে, বুঝতে হবে ওই স্বামী ওই স্ত্রী আপনার জন্য ধ্বংস। যে ছেলে মেয়ে কারণে আপনার সালাত হয় না, যে ছেলে মেয়ের কারণে আপনার সাদাকা হয় না, ওই ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে আপনি বুঝবেন ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এর পরের বাক্য খুব জটিল। মহান আল্লাহ বলেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, তোমাদের মরণ আসার পূর্বেই আল্লাহর পথে খরচ করতে হবে। মরণ আসার পূর্বেই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। দান করা ছাড়া একজন মানুষের বাঁচা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল তাই বলেন, আল্লাহ বলেন মৃত্যু আসার পূর্বেই আপনাকে দান করতে হবে। মিম্মা রাযাকনাকুম, তোমাদের রুজি থেকে আল্লাহ দান করতে বলেছেন। কেননা ফায়াকুলু, একটা লোক মরণের সময় বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আপনি যদি একটু সময় আমাকে দিতেন, একটু সামান্য সময় আমাকে দিতেন, 1 মিনিট 1 সেকেন্ড 5 মিনিট 5টা সেকেন্ড আমাকে দান করতেন। আপনার সামনে যখন মালাকুল মাউত চলে এসেছে, আপনার মরণ হবে, জানটা যায়, আপনাকে এখন মরতে হবে। ধরেন এখন আজরাইল চলে এসেছে, আপনার মরণ নিশ্চিত। আপনি এই মুহূর্তে আল্লাহকে বলছেন প্রতিপালক লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময় দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আপনার পথে দান করতাম, সৎ বান্দা হয়ে যেতাম। কখন এই দাবি করবে বলেন তো? কখন? মৃত্যুর সময় আপনি হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু দান করে আসি। এই কথা আমার নয়, আমার মুখের নয়,
এটা আল্লাহর কথা। যদি আপনার মনে খটকা লাগে, যদি মনে করেন হুজুর টাকা চাওয়ার জন্য বলছে, আপনি কাফের হিসাবে সাব্যস্ত। কেন? আল্লাহ বলেন, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, যারা রাসূলের বিধানকে মানে না, ওরাই হবে কাফের। আল্লাহর আয়াতকে অস্বীকার করার কোনো গত্যান্তর নেই। মরার আগে আপনাকে দান করেই মরতে হবে, কারণ মরার সময় দান করতে হয়। এটা হলো দানের গুরুত্ব। দান করলে এহকালে লাভ আছে, পরকালেও লাভ আছে। আপনি অনেক দিন যাবত সুদ ঘুষের ওয়াজ শুনেছেন, আপনি হারামের ওয়াজ শুনেছেন, হালালের ওয়াজ শুনেছেন, তাই আপনাকে আমি একটু আশানুরূপ ওয়াজ শোনাতে চাচ্ছি, যেটাতে আপনার অন্তর গলে যায়, অন্তর ঠিক হয়ে যায়। আপনাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আপনি মরণের সময় হাউমাউ করে কাঁদতে থাকবেন, হাউমাউ করে কাঁদতে থাকবেন যে আল্লাহ আমাকে একটু দান করার সুযোগ দিন। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষ মরণের সময় দান করতে চাইবে, এটা একেবারে বাস্তব সত্য কথা। প্রমাণ নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। হাদিস এসেছে বুখারী মুসলিমের 1772 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, তাসাদ্দাকু ফাইন্না ইয়াতি আলাইকুম জামানুন। তোমাদের মাঝে এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার টাকা নিয়ে ঘুরতে থাকবে, মানুষ তার টাকা নিয়ে দৌড়াতে থাকবে, মানুষ তার বিল্ডিং বাড়ি টাকা পয়সা নিয়ে বস্তা ভর্তি করে দৌড়াতে থাকবে, মাঠে ঘাটে দৌড়াতে থাকবে, খুঁজতে থাকবে যে মাইয়া বুলুহা, তার টাকা কে গ্রহণ করে। ফকিরকে খুঁজবে, মিসকিনকে খুঁজবে, মাদ্রাসা খুঁজবে, মসজিদ খুঁজবে, কোথায় টাকা দান করা যায়, কেউ নেয় নাকি। তখন সে খুঁজতে খুঁজতে দিশেহারা একজন লোককে পেয়ে যাবে। লোকটা বলবে, লোকটাকে বলা হবে যে তুমি একটু টাকা নাও, আমাকে উদ্ধার করো। বিচারের মাঠে এত টাকা দিয়ে আমি কি করব? টাকা আমার আজকে মরণ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি ভাবুন এই টাকার কি মূল্য আছে। বিচারের মাঠ খুব ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে মানুষ টাকার বান্ডিল নিয়ে ঘুরতে থাকবে। কোথায় ফকির পাওয়া যায়, কোথায় মিসকিন পাওয়া যায়, কোথায় মাদ্রাসা পাওয়া যায়, একটু দান করি। তখন একজন লোককে বলবে যে আপনি তো পৃথিবীতে দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন, আমার টাকাটা একটু নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটা বলবে, লাউ আমসে, যদি তুমি আসতে, লাউ আতাইতা বিল আমস, যদি তুমি গতকাল আমার কাছে টাকা নিয়ে আসতে, লাকবিল তুহা, এই টাকা আমি গ্রহণ করতাম। আমার মেয়েটা অসুস্থ ছিল, আমার ছেলেটা অসুস্থ ছিল, মাদ্রাসার শিক্ষকের বেতন হয় না, মাদ্রাসার এতিমগুলো পড়েছিল, যদি তুমি কালকে মাদ্রাসায় টাকাটা দিতে তাহলে আমার টাকা কাজে আসতো। আজকে আমার মাদ্রাসারও কোনো মাদ্রাসাও নেই, ছাত্রও নেই, আজকে কিয়ামতের দিন কারো টাকা নেওয়ার সুযোগ নেই। একজন ফকির আপনাকে বলবে, ভাই আমি আজকে নিতে পারলাম না, যদি আপনি গতকাল আসতেন তাহলে লা কবিল তুহা, এই টাকা আমি গ্রহণ করতাম। সে তার টাকা গ্রহণ করবে না। বলছিলাম মানুষকে দান করতে হবে, এটা গুরুত্ব। কারণ দান মানুষকে তিনটি জায়গায় মুক্ত করতে পারে। দান মানুষকে তিনটি জায়গায় মুক্তি দিতে পারে। এহকালেও মুক্তি দিতে পারে, পরকালেও মুক্তি দিতে পারে। এহকালে মুক্তি দেয় দান, পরকালেও মুক্তি দেয় দান। প্রমাণ মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, আল্লাহ তাআলা বলেন, মাও জাল্লাজি ইউকরিজুল্লাহ করজান হাসানা, কে আছো আল্লাহকে উত্তম করজ দান করবে? কে আছো আল্লাহর মসজিদ মাদ্রাসায় একটু টাকা ধার দিবে, একটু দান করবে? আল্লাহ কি টাকা ধার নেয়? এটা কেমন করে হতে পারে?
আপনি কি কথা বললেন? আল্লাহকে কি কেউ টাকা ধার দিতে পারে? তার মানে আল্লাহ বুঝাচ্ছেন মাউ জাল্লা জিয়ুকরিজুল্লাহ করজান হাসানা, কেউ যদি আল্লাহকে করজে হাসানা দেয়, আল্লাহ বলেন ফায়ুজাআফু লাহু আজআফান কাসীরা, আল্লাহ বলেন আমি তার দান বাড়াতে 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 অনেক বেশি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কত বেশি করবেন আল্লাহ বলেনি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, আল্লাহ বলেন আমি মানুষকে দান, আমি মানুষকে কমিয়ে দেই, আমি মানুষকে বাড়িয়ে দেই। যে দান করবে আল্লাহ বললেন যে ইউজাআফু লিমান ইয়াশা, আমি তাকে ইচ্ছা অনুযায়ী ধনী করব। সুবহানাল্লাহ। দান করতেই হবে, কারণ দান করলে পৃথিবীতে সম্পদ বাড়ে, তাই দান করতে হবে। দান করলে পৃথিবীতে সম্পদ বাড়ে, দান করতে হবে। আর একটা কথা, দান করলে মানুষের মৃত্যুকালীন কষ্ট দূর হয়। দান করলে মানুষের মৃত্যুকালীন কষ্ট দূর হয়। আর দান করলে সব থেকে একটা ভালো ভালো প্রতিদান, মহান আল্লাহ রাসূল বলেন দান করলে যে একটা ভালো প্রতিদান, ভালো ফায়সালা আছে, এর গুরুত্ব খুব অপরিসীম। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসলিমের 262 নম্বর হাদিস, দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র থাকা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। মুখ পবিত্র থওয়া, হাত পবিত্র থওয়া, বডি পবিত্র থওয়া, সব সময় পবিত্র রাখা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন তার মিজানের পাল্লা আমি নেকি দিয়ে ভরপুর করে দিব। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলানে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, এই দুই বাক্য মানুষের আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ করে দেয়। এরপরে মহান আল্লাহ রাসূল বলেন, ওয়াসসালাতু নূরুন, সালাত হলো মানুষের আলো। যার সালাত আছে তার শরীরে নূর আছে। যার সালাত আছে, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারে, যে চেহারা উজ্জ্বল হবে, সে কিয়ামতের দিন সালাত আদায়কারী হবে, যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করে জ্বলবে তার, যে এই কাজ করতে পারবে। যুবক, তুমি মনে রাখো, তুমি যদি এখন সালাত আদায় করে মারা যাও, তোমার নবী তোমাকে কিয়ামতের দিন তোমার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে, ঝকঝক করা দেখে তোমাকে বলবেন, এ উম্মত, আমার উম্মত তুমি আসো, আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরের বাক্য রাসূল বললেন, এটা বুঝাতে চেয়েছি আমি এ কথা বুঝাতে গিয়ে গত কথাগুলো বললাম। আল্লাহ রাসূল বললেন, ওয়াসসাদাকাতু বুরহানুন, কেউ যদি 1 টাকা দান করে বিচারের মাঠে তার দলিল হিসাবে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহর পথে 1টা টাকা দান করে, 500 টাকা দান করে, 1000 টাকা দান করে, এভাবে আল্লাহ বলবেন, ও সালাত আদায়কারী, নাও তোমার চেহারা উজ্জ্বল করে দিলাম, নাও তোমার দলিল। আচ্ছা, দলিল যার জমিকার, দলিল যার জমিকার, এই জমিতে আপনি কি দাবি করতে পারবেন এটা আপনার জমি? কেন পারবেন না বলেন তো? দলিল নাই বিধায় আপনি পারছেন না। তার মানে দলিল দাবি করতে গেলে, মানে জমি দাবি করতে গেলে কি লাগে? জান্নাতের জন্য আল্লাহ বলছেন দলিল লাগে। দলিলটা কি বলেন দেখি? দলিল কি বলেন? দান করা। সাদাকাতু বুরহান, আল্লাহ বলছেন যার দানের নেকি আছে আমি তাকে দলিল দিয়ে দিব জান্নাতের। কথাটা মনে হয় বুঝাতে পারলাম না, বোঝেননি আমার কথা? যার দানের নেকি আছে আল্লাহ বলছেন আমি তার দলিল দিয়ে দেব, দলিল। এরপরের বাক্য খুব গুরুত্বপূর্ণ, শুনেন। এরপরের বাক্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল কুরআনু হুজ্জাতাল লাকা আও আলাইক। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, কোরআন এখানে রাখেননি কেন? কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা ঐশী বাণী। আল্লাহ বলছেন এই কোরআন তোমার পক্ষে বিচারের মাঠে হয় সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিতে পারে, আপনার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। এটা খুব জটিল হয়ে গেল না? এ কথা খুব জটিল। কারণ হুজুর, ও ওস্তাদজি, আমি যে বুড়া হয়েছি কোরআন পড়তে পারি না, তাহলে আমার কি হবে বলতে পারেন? আপনার জন্য সহজ করছে, আপনার জন্য। কথা মনে রাখবেন, লাইন কিন্তু ভুলে যাবেন না। কথা প্রসঙ্গে অন্য কথা আসলে বলতে হয়। কারণ এই এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে বলেন দেখি? মাহফিলটা কিসের উদ্দেশ্যে? মাদ্রাসার উন্নয়ন করবে, মানুষকে হেদায়েতের লক্ষ্যে মানুষ আলেম ওলামা দাওয়াত দিবে, আপনারা মেনে নেবেন, এই তো। তাহলে এখানে আলোচনা হবে কি? মাদ্রাসার উন্নয়ন প্লাস নিজের মুক্তি। মাদ্রাসার উন্নয়ন প্লাস নিজের মুক্তি। কারণ আমাকে আপনি নিয়ে এসেছেন, এমনি নিয়ে আসেননি, নিয়ে এসেছেন উদ্দেশ্য আছে। হুজুর কিছু কথা বলবেন, আপনাকে মানুষ মূল্যায়ন করে, আপনার কথা শুনে মানুষ আমল করবে। আর আমার মাদ্রাসাদের একটু দেখেন, কারণ এখানে কোনো সরকার মহাশয় টাকা দেয় না, এখানে এমপি মহাশয় টাকা দেয় না, এখানে কোনো পার্টির লোক টাকা দেয় না, দিলেও অর্ধা অর্ধি করে নেয়, দিলেও সামান্য দেয়। এজন্য আপনার আমার কথার প্রসঙ্গে মাদ্রাসার কথা আসবে, আপনি কি তাতে বিরক্ত হবেন? আমার বিষয় সাদাকা, ঠিক আছে, এই লাইনে থাকেন, লাইন ঠিক থাকবে, তবে কথার প্রসঙ্গে কথা চলে আসবে। আল্লাহ রাসূল বলেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার জন্য হয় দলিল, না হয় তোমার জন্য কি সাক্ষী দিবে, পক্ষে অথবা বিপক্ষে। এ প্রসঙ্গে আরেকটি হাদিস না বললে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-sawmu wal Qur'an ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। আগেই বলেছি, কোরআন মানুষের জন্য বিচারের মাঠে সুপারিশ করবে, সিয়াম এবং কোরআন। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, মানাতুহুন্নাম বিল্লাইল, আল্লাহ একে আমি রাতে ঘুম পাড়া থেকে বিরত রেখেছি, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো। কথাটা বুঝলেন না মনে হয়? আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিল, আপনারা শুনেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা মানুষ, হে কম্বল আবৃতকারী ব্যক্তি, হে চাদর দ্বারা ঢেকে থাকা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিল, আরে রাত খুব অল্প, রাত আর সামান্য বাকি আছে, আপনি দাঁড়িয়ে যান। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, অথবা রাতের সামান্যটুকু সময় বাকি আছে, আপনি দাঁড়িয়ে যান। ওয়ারাত্তিল কুরআনা তারতিল, আপনি রাতে দাঁড়িয়ে কোরআন তার তেলাওয়াত করুন তাসবিহ সহকারে, কারণ কোরআন বিচারের মাঠে আপনাকে আপনার জন্য সুপারিশ করবে। কাকে বললেন কথাটা বলতে পারেন? কাকে বলেছেন বলেন দেখি? আল্লাহ মুহাম্মদকে বলেছেন। আরে মুহাম্মদ তো মুহাম্মাদি, যার প্রশংসা করলে আমি শেষ করতে পারবো না। একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার 5টি নাম আছে। কয়টা নাম? মুহাম্মাদের কয়টা নাম? 1, আমার নাম মুহাম্মদ। 2, আমার নাম আহমদ। 3, আমার নাম মাহি, আমার নাম হাশির, আমার নাম আকিব। কয়টা নাম?
5টা। আরে রাসূল যেমন তেমন রাসূল নয়, আমাদের রাসূলের প্রসঙ্গে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ তুমি যদি আমাকে নবী না করে মুহাম্মদের উম্মত করতে কতই না ভালো হতো। আরে কোন মূসার কথা বলছি? যে মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, সেই মূসা আল্লাহর নবীর উম্মত হতে চায়। আর যে নবী কথাটা যে নবীকে বলেছেন আল্লাহ, যে আর কম্বল গায়ে দিয়ে ঘুমানোর সুযোগ নাই মুহাম্মদ, এখন কম্বল ল্যাপ শীতের সময় সব ঝেড়ে ফেল, কারণ রাত্তিল কোরআন তারতিলা, আপনাকে রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন কিয়ামতের মাঠে আপনি নবীর পক্ষে সাক্ষী দিবেন। এজন্য কোরআনের কথা তুলে ধরলাম। আল্লাহ রাসূল কোন সাধারণ নবী নয়। একদিন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ রাসূল, আপনার তো আগের পাপ, পরের পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত ইবাদত না করলেও তো চলে। কোন নবী যার আগের পাপ, পরের পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, ছোট পাপ, বড় পাপ আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে, তবু আল্লাহ রাসূল সাহাবী বলেন যে আমি একদিন উঠে দেখি রাসূল সালাতে দাঁড়িয়ে, রাতের 3 ভাগের 1 ভাগে, আমি তার সাথে সালাতে দাঁড়ালাম। সাহাবী বলেন আমি তার সাথে সালাতে দাঁড়ালাম, আল্লাহ রাসূল যে সালাত শুরু করেছে সূরা বাকারা 1 রাকাতে শেষ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সূরা? সূরা বাকারা 1 রাকাতে শেষ করেছে। বলছে যে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গিয়েছে, রাসূলেরও পা ফুলে গিয়েছে। কোন নবী বলেন তো? যে নবীর আগের পাপ, পরের পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপন পাপ, সব পাপ ক্ষমা করে দিয়েছে। যুবক, তোমার কি ক্ষমা করা হয়েছে তুমি কি গ্যারান্টি দিতে পারো? তোমাকে কোরআন সম্পর্কে বুঝতে হবে। কোরআন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। যে রাসূল, আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাতে উঠে তাহাজ্জুদ পড়তাম, আপনাকে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আপনাকে বলছিলাম কোরআন সাদাকা হলো দলিল, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে হবে সাক্ষী। তাই আপনি এখন বলতে পারেন, হুজুর আমি যে কোরআন পড়িনি এখন কি হবে? কোরআন তো মুখে আসে না, বুড়া হয়েছি, পড়তে গেলেও আটকে যাই। আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। তবে আপনার একটা সহজ পথ, যেহেতু মাদ্রাসার উদ্দেশ্য সভা, তো একটু বলতে হবে, না হলে আপনার মনটা তৃপ্তি পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? বিরক্ত লাগতেছে বলেন? তো বলছিলাম যে আল্লাহ রাসূল বলেন কোরআন শিখেননি, এখন উপায় কি? তবে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা কি ফরজ। প্রত্যেক মুসলিমের উপরে ইলম শিক্ষা করা ফরজ। নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি, যে কোনো ধরনের ব্যক্তি হোক, কোরআন শিক্ষা করে আল্লাহ যেন আপনার আমার মরণ দিতে পারে, তাহলে মরণটা হবে সব থেকে উত্তম মরণ। আল্লাহ তুমি এমন মরণ আমাদের দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারপরেও যদি না হয় তাহলে কি করব? শিখতে পারছি, শিখছি, আসে না, এখন কি উপায়? এখন আপনার জন্য একটা উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকু মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি মিন বাদি মাউতিহি, মুমিনের মরার পরে যে জিনিসটা তার কবরে মিলিত হয়, মুমিনের মরার পরে তার যে জিনিসটা কবরে মিলিত হয় তার নাম 6টি কাজ। 6টি জিনিস মানুষ মরার সাথে সাথে কবরে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা? 6। 1, আল্লাহ রাসূল বলছেন ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, কেউ যদি দ্বীনের জ্ঞান শিক্ষা করে, সেই জ্ঞান যদি বিস্তার করে মানুষের মাঝে বিলিয়ে দেয়, আল্লাহ বলছেন সে কবরে তার নেকি ঢুকতে থাকবে। আরে কবরে তো ঢুকবে, আপনার কিয়ামতেও আমল জারি থাকবে। কথাটা বুঝাতে পারলাম না? তাহলে এখন করণীয়, হুজুর আমার মুখে আসেন, আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল
ইনসান, মানে মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলগুলো বিচ্ছিন্ন করা হয়। আরে মানুষ মরার সাথে সাথে আমলগুলো বিচ্ছিন্ন করা হয়। ইল্লা মিন সালাসা, আরে তিনটা জারি থাকে, খুব ভালোভাবে তিনটা জারি থাকে। আপনি মরবেন, আমি মরবো, প্রেসিডেন্ট মরবে, জিয়াউর রহমান মরেছে, এরশাদ মরেছে, আরেকজন মরেনি, মরার অপেক্ষায় আছে। এভাবে পৃথিবীতে মরবে, সবাই মরবে। আল্লাহ রাসূল বলেছেন, তবে পৃথিবীর মানুষ জেনে রাখো, কেউ কোটি টাকা নিয়ে যাবে না, কেউ লক্ষ টাকা নিয়ে যাবে না। পৃথিবীতে যদি গাড়ি বাড়ি, পৃথিবীতে যদি টাকা পয়সা ছেড়ে ভিন দেশে গিয়ে পালিয়ে থাকতে হয়, আরে কবরের জীবন কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাবো। একজন বিলাসবহুল গাড়ি, টাকা পয়সা, নারী নারী সব ছেড়ে কত নেতা যে পালালো পৃথিবীতে, আরে কবরের জীবনে কি হবে। তাই তো আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ সাবধান, মানুষ মারা যাবে কিন্তু মানুষের করণীয় থাকবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল জারি থাকবে। তাই আমি প্রায় বাক্যে বলি, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এসেছিলে যবে, হেসেছিল সবে, তুমি এসেছিলে যবে, হেসেছিলে সবে, তুমি যাবে যখন চলে কেঁদে দিবে সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোন জীবন? রাসূল বলেছেন, তিনটা আমল আছে যার, বিপদ নেই তার। তিনটা আমল আছে যার, বিপদ নেই তার। মরণেও বিপদ নেই, কবরেও বিপদ নেই, আখিরাতেও বিপদ নেই, ফুলচিরাতের পুলেও বিপদ নেই। কয়টা আমল? তিন। এক, সাদাকাতিন জারিয়া, কেউ যদি যাকাত ছাড়া দান করে, আল্লাহ বলেন তার আমল কিয়ামত পর্যন্ত চালু। কি আশ্চর্য হচ্ছেন? আরে কিয়ামত খুব ভয়াবহ, কিয়ামত খুব কঠিন। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি কিন্তু পারছি না। কিয়ামত বুঝানোর কোনো বাস্তব উদাহরণ আমার কাছে আসছে না। তবে আমি একটা গল্পের মাধ্যমে জ্ঞান পড়েছিলাম, কোনো হাদিস নয়, গল্পের মাধ্যমে জ্ঞান। আপনাকে বুঝানোর জন্য বলছি কিয়ামত কত কঠিন আর মরণটা কত কঠিন, এটা আপনাকে বুঝানোর জন্য। শুনবেন তো? শুনবেন তো? তাকবীর দেন, ঘুমিয়ে যাবে না থাকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। কি করা লাগবে? জিহাদ করা লাগবে। কার বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে, আত্মার বিরুদ্ধে, নিজের বউয়ের বিরুদ্ধে, নিজের বেটার বিরুদ্ধে, নিজের মেয়ের বিরুদ্ধে, নিজের বাপের বিরুদ্ধে, নিজের দাদার বিরুদ্ধে। হক পথে চলতে গেলে বিপদ আর বিপদ। প্রথম যুদ্ধ হবে আপনার নিজে থেকে নিয়ে বাড়ি পর্যন্ত। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, পৃথিবীতে হয় না, হয় না। আল্লাহ বলেন পরকালেও হয় না। আরে পরকালেও হয় না, হয় না। মরণেও হয় না, আরে মরণেও হয় না, হয় না। কবরে একা যেতে হয়। কিসের এই আত্মীয়, কিসের স্বজন? আল্লাহ বলেন ইয়াউমা লা তানফাউ বানুন ওয়া মালুন। আরে কিয়ামতে সন্তান কোনো উপকার করে না, কিয়ামতে সম্পদ কোনো উপকার করে না, ইল্লা বিকলবিন সালিম, যে একটা সুন্দর দেহ তৈরি করতে পেরেছে, যে নিজের নফসকে কলুষিত করতে পেরে, কলুষিত থেকে পবিত্র করতে পেরেছে, আল্লাহ বলেন তাকে আমি ছেড়ে দেব। জিহাদ করা লাগবে বাপের বিরুদ্ধে, জিহাদ করা লাগবে মায়ের বিরুদ্ধে, জিহাদ করা লাগবে নিজের স্ত্রীর বিরুদ্ধে, জিহাদ করা লাগবে বেটার বিরুদ্ধে। হুজুর কেমন কথা বললেন? আরে মা তো মা, মায়ের তো সম্মান উপরে, আপনি আবার মায়ের সাথে জিহাদ করতে বললেন, মানে কথা যে পাল্টে গেল। পাল্টাইনি আমি কথা, আমি বলেছি যেদিন আপনি দাওয়াত দিয়েছেন সকল বিধান বাতিল করো, এই বাড়িতে সহিহ সুন্নাহ চালু করো, সেই দিন প্রথম বিপক্ষে যাইতে পারে আপনার বাপ মা। কথা বোঝেন নাই? বোঝা যায়? আপনার বাপ মা আপনাকে বাধা দিবে, আপনার প্রতিবেশী আপনাকে বাধা দেবে। যুবক যখন দাড়ি ছেড়ে দিবে, আরেকজনে বলবে কি চাচা দাড়ি কোন দিন রাখলেন? জিহাদ, এর নাম কি? জিহাদ। আপনার প্রতিবেশী বোনটা বলবে চাচা কেমন আছেন? আপনার ক্লাসমেটটা বলবে কি চাচা, চাচা হয়ে গেলেন যে? কেন বলেন তো? কেন বলুন তো? সহিহ সুন্নাহ মানার কারণে। সহিহ সুন্নাহ মানতে গেলে জিহাদ করতে হবে। বাপ বলছে বেটা আমি এখনো দাড়ি রাখিনি, তুই রাখবি? মানে আমি এখনো দাড়ি রাখিনি,
রাখবি মানে কি? হে যুবক, ভুলে কি গেছো কোন জাতি তুমি? কি তোমার পরিচয়? জাতির খ্যাতি ধুলায় উড়িয়ে করেছো কি হাল? অশ্লীলতা বেহায়াপনায় হয়েছো বেসামাল। হে যুবক, জাতির খ্যাতি ধুলায় উড়িয়ে করেছো কি হাল? অশ্লীলতা বেহায়াপনায় হয়েছো বেসামাল। আর কতকাল ঘুমিয়ে কাটাবে? জাগবে নাকি তুমি? চেয়ে দেখো আজ পৃথিবীটা যেন ইমানহীন মরুভূমি। কোথাও ইমান নেই, বাড়িতে ইমান নেই, নারীতে ইমান নেই, বেটায় ইমান নেই, বউয়ে ইমান নেই, শুধু বেঈমান আর বেঈমান। বাপ বেঈমান, ছেলে বেঈমান, নাতি বেঈমান, পুতি বেঈমান, সবাই বেঈমান। আপনাকে আমি গালি দিইনি, গালি দিয়েছি কি? বাস্তবতা তুলে ধরেছি। তাই তো কবি বলেছে, আজকে তোমার রং সাটা প্যান্ট টাকনুর নিচে ঝুলে, আজকে তোমার রং সাটা প্যান্ট টাকনুর নিচে ঝুলে, সাত গায়ে বুক খুলেছ, রং করেছ চুলে। কি ভুল বলেছি? আজকে তোমার রং সাটা প্যান্ট টাকনুর নিচে ঝুলে, সাত গায়ে বুক খুলেছ, রং করেছ চুলে। কিসের যুবক তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি একটা চুল পাকে তার একটা নেকি লেখা হয়। কথাটা মনে হয় বুঝাতে পারলাম না। আরেকটা হাদিস শুনে তাহলে বুঝতে পারবেন। শোনাবো আরেকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আমর ইবনে শা'বাত সালামি তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদা লাহু সালাসাতু আওলাদিন, কারো যদি তিনটা সন্তান হয়, মান উলিদা লাহু সালাসাতু আওলাদিন, কারো যদি তিন ছেলে মেয়ে হয়, ফামাতু কবলা ইয়াবলুগাল হিনসা, যুবক হওয়ার পূর্বে মারা যায়। কারো যদি তিন ছেলে মেয়ে যে কোনো সন্তান হয়, যুবক হওয়ার পূর্বে মারা যায়, আল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাতা বিরহমাতি ইয়্যাহুম, আল্লাহ বলেন আমি খাস করে তাকে আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকাবো। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান শাব্বা শাইবাতান, কারো যদি ফি সাবিলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, কেউ যদি আল্লাহর পথে গিয়ে, কেউ যদি আল্লাহর কাজ করতে গিয়ে, কেউ যদি মাদ্রাসার কাজ করতে গিয়ে, কেউ যদি মসজিদের কাজ করতে গিয়ে, কেউ যদি হকের পথে চলতে গিয়ে, কেউ যদি বাতিলের বিরুদ্ধে রুখতে গিয়ে যদি তার যৌবনকাল থেকে একটা চুল পেকে ফেলায়, তার মাথার যদি মাদ্রাসার কাজ করতে গিয়ে যুবক বয়স থেকে বুড়া হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি তোমাকে কিয়ামতের দিন আলোয় আলোকিত করব, তোমার চেহারায় নূর দিব। যারা মসজিদ মাদ্রাসার কাজ করে এরা সাধারণ কোন ব্যক্তি নয়। আপনি এই হাদিস থেকে প্রমাণ নেন। রাসূল বলেছেন, আমান শাব্বা শাইবাতান ফি সাবিলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, কেউ যদি আল্লাহর পথে কাজ করতে গিয়ে, মসজিদের কাজ করতে গিয়ে, মাদ্রাসার কাজ করতে গিয়ে, এতিমকে লালন পালন করতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে যদি কষ্ট হয়, যদি বুড়া হয়ে যায়, চুল পেকে যায়, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আলো দিয়ে ভরপুর করে দিবেন। ওহে যুবক, আজ কেন তুমি ঘুমিয়ে? তোমার কণ্ঠে আজ কণ্ঠ কেন? তুমি না মুসলিম, তুমি চিরনবীর, তুমি কেন মরণকে করো ভয়? তুমি বাঁচলেও গাজী, মরলেও শহীদ, তুমি চিরনবীর। হে যুবক, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জীবন হবে দীপ্তিময়, আলোময়। তোমার এই চুল পাকবে নারীর পিছনে নয়, তোমার চুল পাকবে মাদ্রাসার পিছনে। রাজি আছেন তো? তোমার চুল পাকবে মসজিদের পিছনে। তোমার এর জন্য যা যা আছে। সম্মানিত উপস্থিতি, সময় অতীব কম, তাই বেশি শেষ করতে পারবো। আরেকটা হাদিস শোনেন, ওয়ামান রামা বিসাহমিন, কেউ যদি একটা তীর বুঝেন তো, তীর বুঝেন, কেউ যদি একটা তীর আল্লাহর পথে, এগুলো কিন্তু সবগুলো দানের খাতায় পড়ে না। আমার বিষয় কি? দান। ওমান রামা বিসাহমিন, কেউ যদি একটা তীর আল্লাহর পথে এভাবে কাফেরকে গুলি করে শেষ করে, একটা তীর দিয়ে, আল্লাহ বলছেন কেউ যদি একটা তীর দ্বারা শত্রুকে তাক করে, বালাগা ইলা আদুবি,
তার শত্রুর কাছে সেই তীর লাগুক আর না লাগুক, আল্লাহ বললেন একটা দাস মুক্ত করলে যত নেকি হয়, কেউ যদি শত্রুকে একটা ঢিল মারে, শত্রুর উদ্দেশ্যে, কাফের বেঈমানদের উদ্দেশ্যে, যারা এদেশের ইসলামকে হরণ করতে চায়, যারা এদেশের ইসলামকে দাবিয়ে দিতে চায়, যারা এদেশের সহিহ সুন্নাহকে মাটির নিচে মিশাতে চায়, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তার দিকে একটা ঢিল ছুঁড়ে, ঢিল তাকে লাগুক আর না লাগুক, আল্লাহ রাসূল বলেছেন একটা দাস মুক্ত করলে যত নেকি হয় তার আমলনামায় তত নেকি লেখা হয়। এর পরের বাক্য আরো কঠিন, এর পরের বাক্য আরো কঠিন। আল্লাহ রাসূল বলেছেন ওমান আতাকা মুমিনাতান, কেউ যদি একটা মুমিন দাসী আজাদ করে। মুমিন দাসী আপনারা বুঝবেন না, সৌদি আরবে আগের যুগে ছিল, মানুষ মানুষকে কিনতো। যেমন ইউসুফ আলাইহিস সালাম বাজারে বিক্রি হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসাবে মিশরের বাদশার ঘরে ছিলেন, গোলাম হিসাবে। তো সেই নবী দাস ছিলেন, অনুরূপ দাস দাসী আগে বিক্রি হতো। রাসূল বলেন কেউ যদি একটা দাসী মুক্ত করে দেয়, কেউ যদি একটা দাসী মুক্ত করে, তার নেকি হলো কি? আল্লাহ রাসূল বলেন তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে, একটা দাসীর হাত আছে, একটা দাসীর আঙ্গুল আছে, একটা দাসীর মাথা আছে, যদি কেউ মুমিনা কোনো দাসীকে মুক্ত করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার জাহান্নাম থেকে সমস্ত অঙ্গগুলোকে মুক্ত করে দিবেন। এজন্য মাজলুম কোন মানুষ যদি জেলবন্দি কারাবন্দি হয়ে থাকে, তাহলে আপনি তাকে যথেষ্ট সহযোগিতা করুন। তাকে হক কথা বলার কারণে যদি জেলে যেতে হয়, আপনাকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে, তার পিছনে ব্যয় করতে হবে, কারণ আমাদের তো দাসী নেই। বলছিলাম তাই আপনি সজাগ এবং সাবধান হন। এরপরের বাক্য আল্লাহ রাসূল বলেছেন আমান আনফাকা জাওজাইনে, কেউ যদি আল্লাহর পথে এক জোড়া দান করে। কয় জোড়া? এক জোড়া। এক জোড়া ছাগল, এক জোড়া গরু, আপনার 50,000 টাকা, 52,000 টাকা, 1,00,000 টাকা, মানে জোড়া দান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিল্লাহি ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, জান্নাতে আছে 8টি দরজা। কয়টি? 8টি দরজা। কেউ যদি আল্লাহর পথে এক জোড়া দান করে, তাহলে আল্লাহ বলছেন যে আদখালাহুল্লাহুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকাবেন। কি করতে হবে? দান। 2, কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন শিক্ষায় আপনাকে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ মারা যায়, সব আমল বন্ধ থাকে, কি 3টা আমল জারি থাকে। এ প্রসঙ্গে বলছিলাম মরণ খুব কঠিন, কিয়ামত খুব কঠিন। এই প্রসঙ্গে একটা গল্পের মাধ্যমে জ্ঞান আমি এর আগেও বলেছি, আজকেও বলতে চাচ্ছি আপনাকে বোঝানোর জন্য। আপনি শুনবেন তো? বলছিলাম মরণ মানুষ মেনে নিতে পারে না। কিছু কিছু মরণ আপনিও মানতে পারেন না, আমিও পারি না। কেউ কেউ কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখতে চান, একটু দেখুন। একজন যুবক বলছে যে আমি সাগর পাড়ের লোক। একজন যুবক বলছিল আমি সাগর পাড়ের লোক। সাগরের সাথে আমরা সব সময় মানে ভয়ে থাকি, কখন সাগর আমাদের এই বাড়ি গাড়ি সবগুলো ডুবিয়ে দিবে, এটা আমাদের ভয় ছিল। যারা সাগর পাড়ে থাকে, বঙ্গোপসাগরে থাকে, তারা বুঝে। যারা সাগরের তীরে বাড়ি করে আছে তারা বুঝে সাগর পাড়ে বাড়ি করা এই আছে এই নেই। সকালবেলার ধ্বনি, ফকির সন্ধ্যাবেলা, ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধ্বনি, ফকির সন্ধ্যাবেলা। মহান আল্লাহ বলেন কুল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর মানুষ আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, রাজত্ব কেউ জোর করে নিতে পারে না। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপনার রাজত্ব দান করেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এই ক্ষমতা জোর করে আপনার ব্যালেট বুলেটের মাধ্যমে নেওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আল্লাহ যাকে দিবেন সে পাবে। এর জন্য আমরা আল্লাহর কাছে চাইব। এরপরে বলা হচ্ছে যে ওয়াতু ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়াতু জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে অসম্মান করে। এই প্রসঙ্গে বলছিলাম যে সকালবেলার ধ্বনি, ফকির সন্ধ্যাবেলা। একজন সাগর পাড়ের লোক, সাগরের তীরে বাড়ি। লোকটা বলছিল
আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমরা একসাথে বসবাস করি। একদিন দেখতে পেলাম সন্ধ্যাবেলা আপনার খুব তীরে ঝড় উঠেছে, সন্ধ্যায় তীরে ঝড় উঠেছে। আমরা বুঝতে পারলাম বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই পরিবারকে বললাম, হে আমার পরিবার, হে আমার ছেলে, হে আমার মেয়ে, বিপদ আরো কঠিন হতে পারে। তাই তোমাদের বলছি, যতই বিপদ আসুক আমরা একত্রে বসবাস করব, কেউ যেন ছিন্ন ভিন্ন না হই। তখন এই লোকটা পরিবারকে এই উপদেশ দিল। লোকটা বলছে, আমরা একখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে এমন একটা ঢেউ জলোচ্ছ্বাস চলে আসলো, যেটা 30 থেকে 40 সেন্টিমিটার উঁচুতে, অনেক উঁচুতে একটা জলোচ্ছ্বাস আসলো। আমরা পরিবার সহ একখানে দাঁড়িয়ে, এরপরে আমরা পানির নিচে তলিয়ে গেলাম। পানি আমাদের মাথার উপরে 30 থেকে 40 ফিট উপরে, পানি আমাদের তার থেকে কমও হতে পারে। তো এইভাবে দাঁড়িয়ে আছি। আমি আমার পরিবারকে আগেই বলেছি, বিপদ যতই কঠিন হোক কেউ যেন হাত ছাড়া না হয়। তো আমি আমার ছেলেটাকে, ছোট্ট ছেলেটাকে, 7-8 বছরের বয়স আমার ছেলের, তো আমি আমার ছেলেটাকে কাঁধে তুলে নিয়েছি আগেই। ছেলেটাকে বলেছি, বাবা বিপদ যত কঠিন হোক তুই যেন আমার ঘাড় ছেড়ে না দিস, বিপদ যত কঠিন হোক তুই যেন আমার ঘাড় ছেড়ে না দিস। দেখেন মৃত্যু কত ভয়াবহ, কেয়ামত কত কঠিন, কেয়ামতের পরিস্থিতি আরো কঠিন। বলছিলাম, এবার ওই লোকটা এবার তার ছেলেটাকে ঘাড়ে তুলে নিয়েছে, পানির নিচে তারা তলিয়ে। লোকটা বলছে, আমার স্ত্রী সন্তান, বাকি সন্তানগুলো কোথায় চলে গেল পানির কারণে আমি বুঝতে পারলাম না। আমি আমার ছেলেটাকে নিয়ে পানির নিচে দাঁড়িয়ে, ছেলেটা আমার মাথার উপরে। এবার আমি ছেলেটাকে বলছি, বাবা ছেড়ে দিও না, ছেড়ে দিলেই মরণ, ছেড়ে দিলেই পানির তলে তলিয়ে যাবে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। ছেলেটা বলছে, আব্বা আমাকে ছাড়িয়েন না, আব্বা আমাকে ছেড়ে দিয়েন না, ছেড়ে দিলেও আমি মারা যাব। এবার ওই বাচ্চা ছেলেটা এভাবে বাপকে রিকোয়েস্ট করছে, ছেলেওকে বাপ বলছে। তো এক পর্যায়ে ছেলেটা বলছিল যে আব্বা ছেড়ে দিয়েন না। তারপরে ছেলেটা এভাবে আঁকড়িয়ে ধরে আছে। এক সময় ছেলের বাপ বলছে, আমরা একটু মাথা তুললাম, একটু নিঃশ্বাস নিতে পারলাম। এবার আমি ধরে রাখতে রাখতে নিরুপায় ছেলেকে বলছি, বাবা আমার ঘাড় ছেড়ে দে, আমি বাঁচতে পারি না, নিজে বাঁচলে বাপের নাম, এটার নাম মরণ। বলছে, হে বেটা আমার ঘাড় ছেড়ে দে, আমি আর পারছি না, তুই আমাকে ছেড়ে দে। বেটা বলছে, আব্বা আপনি না কিছুক্ষণ আগে বললেন আমাকে ছাড়বেন না, আরে আপনি না বললেন আমাকে পানিতে ডুবতে দিবেন না, এখন কেন আব্বা আমাকে মারতে চাচ্ছেন? আপনি তো বলেছেন যে আমি মরলে শেষ হয়ে যাব পড়লেই, আব্বা কেন আপনি এমনটা করছেন? বেটা বলছে ছাড়, বাপ বলছে ছাড়, বেটা বলছে না আব্বা আমাকে মারিয়েন না, আমি মরতে চাই না। এবার বাপ জোর করে বলছে, আমি আমার ছেলের হাতে কামড় দিলাম, কামড় দিয়ে আমার ছেলেটা চিৎকার মেরে বলল, আব্বা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আব্বা আমাকে বাঁচান, আমি মারা যাচ্ছি। সে লোকটা বলছে, আমি আমার ছেলের আর্তনাদ শুনলাম না, কারণ আমি নিজে বাঁচতে পারছি না। কিছুক্ষণ পর আমার ছেলেটা আমার পায়ের তলে সমুদ্রের নিচে ডুবে গেল, ছেলেটা মারা গেল। আমি কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে একটা গাছের গোলা পেলাম, সেখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলাম। আমি মনে মনে ভাবলাম, আরে কি মরণ, আরে 5-6 মিনিট আমি যদি আমার ছেলেকে কাঁধে রাখতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। এই তো আমি একটা গাছের গোলা পেলাম, যার উপরে দাঁড়িয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি। কেন আমি আমার ছেলেটাকে মেরে ফেললাম? কেন আমি আমার ছেলেটাকে এভাবে জ্যান্ত লাশ করে ফেললাম? এভাবে বাপের আর্তনাদ, তবু মরণ থেকে ছেলেকে বাঁচাতে পারে না, এর নাম মরণ। এই লোকটা বলছে 2-3 দিন পর পানি শুকে গেল, আমার ছেলেটাকে আমি দেখলাম, আমি যে জায়গায় ফেলে দিয়েছিলাম ওই জায়গায় মৃত লাশ হয়ে আছে। আমি তখন ভাবলাম, এই যদি হয় পৃথিবীর মরণ, এই যদি হয় পৃথিবীর কিয়ামত, এখানে ছেলের বাপকে চেনে না, বাপ ছেলেকে চেনে না নিজে বাঁচার জন্য, আরে কিয়ামত তো এর থেকে জটিল এবং কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে এই মরণের জন্য, মরণের কষ্ট থেকে আপনার জন্য যে জিনিস প্রয়োজন তার নাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরণের কষ্ট হবে। এই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই দান করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম তোমাদের রুজি থেকে, মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুম
মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, লা বাইনুন ফিলহে, যেদিন বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেই দিন কোনো বন্ধু থাকবে না। আরে বাপটা পরিচয় থাকবে না, একটু আগে বুঝলেন, এখন কিয়ামতের কথা শুনুন। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। আপনাকে আল্লাহ বলেছেন যে, আল্লাহ বলেন তোমরা তোমাদের রুজি থেকে দান করো, এই দান করলে তোমার মৃত্যুকালীন কষ্ট থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন। আর অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয় দান, তুতফিউ মিন হারিল কুবুর, মানুষের কবরের শাস্তি মিটিয়ে দেয় দান। মানুষের কবরের শাস্তি মিটিয়ে দেয় দান। মানুষের কবরের শাস্তি মিটিয়ে দেয় দান। দান করলে মানুষের মৃত্যুকালীন কষ্ট দূর হয়। দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়। দান করলে মানুষের কবরের শাস্তি মিটে যায়। দান করলে ইহকালে লাভ। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে 1 মণ ধান দান করে, কেউ যদি আল্লাহর পথে 1 বস্তা সিমেন্ট দান করে, কোনো মহিলা যদি আল্লাহর পথে নিজের কানের দুল দান করে, কোনো মহিলা যদি আল্লাহর পথে 1 জোড়া ছাগল দান করে, কোনো মহিলা যদি এই আল্লাহর ঘর মাদ্রাসা, কোরআন শিক্ষার ঘর, কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই কোরআন ছাত্রদের জন্য দান করে, আল্লাহ তাআলা বলেন যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা, কেউ যদি আল্লাহর পথে দান করে, কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, তার একটা ধরেন ধানের গাছ, ফিকুল্লে সুম্বুলাতিন মিয়াতু হাব্বান, আল্লাহ বলেছেন একটা দান থেকে, একটা গাছ থেকে আল্লাহ 7টা শীষ বের করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি 1 মণ ধান দান করেন, ওই ধানের গাছ থেকে একটা থেকে 7টা বের করবেন। ফিকুল্লে সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, তার থেকে আবার 7টা থেকে আরো 100টা দানা বের করবেন। আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা, আল্লাহ এর থেকে আরো বাড়িয়ে দিবেন। দান বাড়তে বাড়তে আল্লাহ বলছেন পাহাড় সমান হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান আনফাকা যাওজাইনি, কেউ যদি 1 জোড়া দান করে আল্লাহর পথে, তাহলে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে মাফ করে দিবেন, মৃত্যুকালীন কষ্ট থেকে দূর করে দিবেন। আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাতে দিব, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। প্রস্তুত আছেন তো? পালাবেন না তো? বক্তা আছে, প্রধান বক্তা, কেউ পালাবেন না, সময় অতীব কম, তাই পালাবেন না। যদি পালান, আপনি কিন্তু শুরুতে কথা দিয়েছেন যে আমি থাকবো ইনশাআল্লাহ। আছেন তো? লিল্লাহে তাকবীর। দেখেন, শয়তানে বাধা দেয় দান করার জন্য। শয়তান বলে দান করবি, দান করিস না। কেউ যদি এটাকে ওভারটেক করে দান করে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে দিব। শয়তান বলে পকেটে হাত দিস না, দান করবি, মেরে খাবে, সব মেরে খাবে। আরে আপনি দান করবেন, ও মেরে খাক আর ও দরিয়ার দে, যার জবাব সে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার জবাব সে দিবে। বলছিলাম যে একটা হাদিস, বুখারী মুসলিমের একটা হাদিস বলে আজকে বক্তব্য শেষ করব। একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। তার আগে আপনাকে হাদিসটা শোনাতে চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে যেতে পারবে না, লাভবান হতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না, যতক্ষণ না নিজের প্রিয় বস্তুটা আল্লাহর পথে ব্যয় করবে। যখনই কেউ আল্লাহর পথে নিজের প্রিয় জিনিসটা দান করবে, আল্লাহ বলেন যে আমি তাকে উত্তম একটা জান্নাত দান করব। উত্তম জান্নাত কেমন? আবু দাহদার ঘটনা সবারই জানা। আবু দাহদা নাম ছিল সাবিত, হাদিস সিলসিলা, নাম ছিল আবু দাহদা। আবু দাহদা বলেছিল যে আমি একজন, আল্লাহ রাসূল একদিন ঘোষণা দিলেন, সংক্ষেপে আবু দাহদা বলেন আল্লাহ রাসূল একদিন ঘোষণা দিলেন যে কেউ পারাপারি করবেন না, এটা আল্লাহর ঘর। দানের ফজিলতটা একটু দেখেন। একটা আবু দাহদা বলেন যে আল্লাহ রাসূল একদিন ঘোষণা দিলেন, একজন এতিমের বাগান ছিল, এতিমের বাগান ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এতিমের বাগানে পাশে আরেকজন বড় লোকের বাগান।
বড় লোক কিন্তু কি হয় ভাই, অধিকাংশ বড় লোক কৃপণ হয়। কৃপণের সম্পর্কে একটা হাদিস শুনাই। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, প্রতারক কোনোদিন জান্নাতে যাবে না, ধোঁকাবাজ কোনোদিন জান্নাতে যাবে না, ওয়ালা মান্নানুন, দান করে খোটা দানকারী কোনোদিন জান্নাতে যাবে না, দান করে যে বলে বেড়ায় ও কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতা নাযিল হয় কয়জন? দুইজন। ইয়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলফান, আল্লাহ যে দান করে তার সম্পদ বাড়াতেই থাকো। ওয়াল্লাহ ওয়া ইয়াকুলু আখির, আরেকজন বলে আল্লাহুম্মা মুমসিক তালফান, আল্লাহ যে দান করে না কৃপণ বখিল, ওর সম্পদ যেন ধ্বংস হয়। কে বলে বলেন তো? ফেরেশতার দোয়া কবুল হবে। তাই বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাহদা কৃপণ হওয়া যাবে না। একজন কৃপণের বাগান ছিল, যে এতিম লোকটি গিয়ে বলল, এতিম ছেলেটি গিয়ে বলল, হে ভাই, আপনার বাগান আমার বাগান একখানে, আপনার বাগান এবং আমার বাগানের মাঝখানে আপনার একটা খেজুরের গাছ চলে গিয়েছে। মনোযোগ দিবেন, খেজুরের গাছ চলে গিয়েছে, হাদিস সহিহ, বর্ণনাকারী আনাস। তিনি বলেন যে এতিম গিয়ে বলল, ভাই যদি খেজুর গাছটা আমাকে দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো, আমি বাগানের মধ্যখান দিয়ে প্রাচীর দিতে পারতাম। ওই কৃপণ লোকটা বলছে, খেজুর গাছ দেবো মানে কোনো খেজুর গাছ হবে না, প্রাচীরও হবে না, আমি দিতে পারবো না। লোকটা বলছে, এতিম ছেলেটা বলছে, দেখেন চাচা বা ভাইজান, আপনি যদি না দেন এমনিতে তাহলে টাকা নেন, তবু প্রাচীর দেন। বলছে টাকা দিয়েও দিব না, এমনিতেও দিব না। এতিম ছেলেটি হতবাক, তিনি বলছেন রাসূলের কাছে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এতিম, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগান এবং আমার বাগান এবং লুবাবার বাগান, বখিলের নাম লুবাবা, লুবাবার বাগান একখানে, তো ওর বাগানে এবং আমার বাগানের মাঝখানে ওর একটা খেজুর গাছ এসেছে, যার কারণে আমি প্রাচীর দিতে পারছি না, আপনি একটু বললে হয়তো দিতে পারে। আল্লাহ রাসূল আশা করলেন যে হয়তো আমি বললে, আমি তো রাহমাতুল্লিল আলামিন, আমার কথায় লোকটার অন্তর গলে যাবে, কৃপণরা উঠবেন না। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এবার ওই লুবাবা আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল বললেন, লুবাবা জি। আল্লাহ রাসূল বলছে, তোমার একটা খেজুর গাছ তো এতিমকে দিয়ে দিলে তার প্রাচীরটা সোজা হয়ে যায়। বলছে আল্লাহ রাসূল, আপনি বলেন আর ফেরেশতা বলুক, আমি দিব না। কৃপণের স্বভাব, আপনি বলেন আর ফেরেশতা বলুক, আমি বাগান দিতে। কার স্বভাব বলেন তো? কৃপণের স্বভাব। মেয়ের পিছনে টাকা নষ্ট করবে, কোরআনের পিছনে নয়। মেয়ের পিছনে লাখ লাখ টাকা নষ্ট করবে, কোরআনের পিছনে নয়। তো বলছিলাম যে লুবাবা এবার বলছিলেন যে আল্লাহ রাসূল, আমি এমনিতেও দিব না, ফেরেশতা বললেও দিব না। তখন আল্লাহ রাসূল বুদ্ধি করলেন যে ঠিক আছে, তুমি যদি তাকে খেজুর গাছটা দাও, একটা খেজুর গাছ, আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি একটা খেজুর এতিমকে দাও গাছ, আমি তোমাকে জান্নাতে আল্লাহর কাছ থেকে একটা খেজুর গাছ নিয়ে দিব, বিশাল খেজুর গাছ। কত বড়! ইয়াসির রাকিবুল মুসরি, যদি একটা দ্রুতগামী ঘোড়া একটা গাছের ছায়ায় মেয়াত আম 100 বছর চলে, তবু গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে একটা খেজুর গাছের মূল্য আছে না নাই বলেন? আছে। তো লুবাবা বখিল মানুষ দিবে না, লুবাবা বখিল মানুষ দিবে না। আল্লাহ রাসূল বলছেন, চুপ করে থাকলেন, উপায় নেই। এতিমের সামনে তিনি হতবাক। এরপরে আল্লাহ রাসূলের সামনে আরেকজন সাহাবী, নাম হচ্ছে আবু দাহদা, সাবিত যার আসল নাম। তো আল্লাহ রাসূল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে যে কথাটি বললেন সেটা কি লুবাবার জন্য না আমার জন্য? বলছে সকলের জন্য। এখন আবু দাহদা চিন্তা করছে, কোন জিনিস দিলে এই কৃপণ লোকটা তার খেজুর গাছটা দেবে? এই খেজুর গাছটা কিনে নিয়ে আমি জান্নাতে একটা খেজুর গাছ কিনব। কোন জিনিসটা মাথা চিন্তা করলো, করতে করতে বলছে, ওই তো আমার মদিনায় একটা 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান আছে। সুবহানাল্লাহ, 600। কয় শত? 600। তার মধ্যখানে একটা সুন্দর বাড়ি করেছে আমি, তার ভিতরে একটা কুয়া আছে, কুয়ার পানিও মিষ্টি।
যে খায় সে প্রশংসা করে। আমার 600 খেজুর গাছওয়ালা বাগান, তার ভিতরে একটা বাংলো বাড়ি, তার মধ্যে একটা সুন্দর মিষ্টি কূপের পানি বিশিষ্ট। আমি যদি ওই লোকটাকে এটা অফার করি তাহলে ওই কৃপণ লোকটা তাকে দিয়ে দিবে এমনিতেই। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান আছে, জানেন? জি জানি। বলছে, আবু লুবাবা, আমি যদি তোমাকে এই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দেই, সব কিছু ওয়াকফ করে লিখিত করে দেই, তুমি কি একটা খেজুর গাছ এই এতিমকে দিয়ে দিবে? কারণ যদি তুমি একটা খেজুর গাছ এতিমকে দিয়ে দাও, আমি জান্নাতে এই 600 খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ লাভ করতে পারবো। এরপরে লুবাবা বলছে, তুমি কি বলছো, ভেবে বলছো? বলছে, হ্যাঁ আমি ভেবেই বলছি, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে ওই লুবাবা বলল, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন আবু দাহদা কি বলেছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি সাক্ষী। এবার আল্লাহ রাসূল বললেন, আবু দাহদা তার বাগানটা দিয়ে দিল। আবু দাহদা তার বাগানটা দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন খেজুর গাছ দিবেন, এটা কি পাবো তো? বলছে, কি বলো? কামিন ইরকিন হৃদয়িন আবি দাহদা ফিল জান্নাহ। আরে জান্নাতে আবু দাহদার জন্য এই 600 খেজুর গাছের বিনিময়ে কত বিশাল বিশাল খেজুর গাছ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এবার আবু দাহদা বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলছে যে, উম্মে দাহদা, হে দাহদার মা, বাড়িতে আছো? এরপরে বলছে, উম্মে দাদার মা, বাড়িতে আছো? হে উম্মে দাদা, বাড়িতে আছো? বলছে, আজকে কি হলো? আবু দাদা ভেতরে ঢোকে না কেন? বলছে, হে উম্মে দাদা, আজকে থেকে এই বাগান আর আমার বাগান নেই, এই বাগান আমি বিক্রি করেছি। বলছে, কার কাছে বিক্রি করেছেন? বলছে, জান্নাতে একটা খেজুর গাছের জন্য আমি এই বাগানটাই বিক্রি করে দিয়েছি। বলছে যে, কত বাহ, কত উত্তম ব্যবসা যে আপনি করেছেন, কত উত্তম ব্যবসা যে আপনি করেছেন। আরে আমরা এখনই বের হচ্ছি। সুবহানাল্লাহ। যেমন দানশীল পুরুষ তেমনি দানশীল আপনার আমার বউ হলে টাকা দিবেন। হ্যাঁ, মাদ্রাসায় টাকা দিছিস কেন? টাকা তুই কোথায় পাসনি? টাকা আমার টাকা, মাদ্রাসায় দিলে কেন? আরো বকিল হবেন? তাই ভাই এগিয়ে আসেন, দানের দিকে আপনার হাত বাড়িয়ে দেই। আর এই মাদ্রাসার মসজিদ নির্মাণ চলছে, ইট সিমেন্ট বালু রড মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ করতে হবে। এই বাউন্ডারি আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর ঘরে একটা ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাও তেমনি আল্লাহর ঘর। আল্লাহ রাসূলের মসজিদটা মসজিদ বনাম মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে এই মাদ্রাসায় দান করতে হবে। শুধু নিম্ন দান নয়, নিম্ন যারা পর্যায়ে তারা করবেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ যে জেনে রাখো, আনতা সহিহুন শাহিহুন রখিসুন, তুমি যখন লোভ করো, তুমি যখন জান্নাতের লোভ করো, তুমি যখন ধনী হওয়ার লোভ করো, তুমি যখন দরিদ্র হওয়ার ভয় করো, তখন দান করো। সেই দান আল্লাহ বলেছেন উত্তম। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা এগিয়ে আসবেন যে আজকে এখানে জান্নাত বিক্রি হবে। কিসের বিনিময়ে? আপনার জিহাদের বিনিময়ে, দানের বিনিময়ে, নিজের নফসের বিনিময়ে। আমি নিজে থেকে আগে দান করতে হয়, সেজন্য আমি আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমার বাপের নিয়তে আমি সর্বপ্রথম 1000 টাকা এবং দান করব। সেই সাথে আমার মায়ের জন্য আমি আধা মণ ধান দান করব। এটা লিখে রাখেন, আমি আমাকে দিয়ে শুরু করছি, কেউ পিছপা হবেন না। এই মাদ্রাসায় আমি নিজের পক্ষ থেকে 1000 টাকা এবং সেই সাথে আধা মণ ধান 1000 টাকা আমি আমার বাপের নিয়তে দান করব। আর 500 টাকা মানে যেটা আধা মণ ধান, এটা